আমার নবীকে কেন আল্লাহ পাঠিয়েছেন? কুরআনুল কারীমের সূরা তাওবার শেষের দিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি, যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। তোমরা অসুস্থের মধ্যে পড়ো, আমার নবী সহ্য করতে পারে না। তোমরা অভাবের মধ্যে পড়ো, আমার নবী সহ্য করতে পারে না। তোমরা জাহান্নামের মধ্যে যাইবা, আমার নবী সহ্য করতে পারে না। এই জন্য তোমাদের মনের দুঃখ কষ্ট দেখে আমার নবী কষ্ট পায়। আমার নবী তোমাদের জন্য একজন অভিভাবক, এবং আমার নবী তোমাদের জন্য মঙ্গল কামনা করে। শুধু মঙ্গল কামনাই করে না রে মুসলমান, আমার নবী তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলটাকে নরম করে দিন, চোখের পানিটা চোখের মধ্যে নিয়ে আসেন। নবীর প্রেমে যদি দুইটা চোখের পানি ফেলে কান্দেন, হাসরের ময়দানে এই চোখের পানি আমাদের জাহান্নামের আগুন নিভাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিভাবে উম্মতের কথা স্মরণ করতে জানেননি? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 3 দিন পর্যন্ত নবীজির কোনো খবর ছিল না। 3 দিন পর্যন্ত নবীকে অনেক খোঁজাখুঁজি করলো, কোথাও আমার নবীকে পাওয়া যায় নাই। মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় অনেক অনেক মসজিদ আছে, কোনো মসজিদের মধ্যে পায় নাই। আমার নবী কোথাও দাওয়াতের কার্যক্রম নিয়ে যায় নাই। আমার নবী কোনো বিবিদের ঘরে যায় নাই। আমার নবী কারো ঘরে যায় না। আমার নবী কোনো সাহাবীদের ঘরে যায় না। 3 দিন পর্যন্ত বৃদ্ধ বাবারা নবীর খবর দিতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর খবর দিতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর খবর দিতে পারে না। ওসমান জিন্নুরাইন তিনিও নবীর খবর দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর খবর দিতে পারে না। যত নবীর সাহাবায়ে কেরাম ছিল, কেউ নবীর খবর দিতে পারে না। এমনকি নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা তিনিও নবীর খবর দিতে পারে না। নবীজির আদরের কন্যা আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর খবর দিতে পারে না। 3 দিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ময়দানের মধ্যে বের হয়ে গেলেন। ও মদিনার মুনাফিকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তুমি সহ তোমার অনুসারী যারা আছো, তাড়াতাড়ি বলো আমার নবীজি কোথায়? 3 দিন পর্যন্ত কত জায়গায় না নবীকে খুঁজেছি, কোথাও আমার নবীকে পাওয়া যায় না। কোন সাহাবী নবীর কোনো খবর দিতে পারে না, কোন বৃদ্ধ লোক নবীর কোনো খবর দিতে পারে না, কোন যুবক ভাইয়েরা নবীর কোনো খবর দিতে পারে না, কোন ছোট বাচ্চারা নবীর কোনো খবর দিতে পারে না। তোমরা তো মুনাফিক, ইসলামকে ধ্বংস করার জন্য আমার নবীকে কি তোমরা শহীদ করছো কিনা? তাড়াতাড়ি বলো। যদি তোমরা জবাব না দিতে পারো, আমি ওমরের তরবারি দিয়ে প্রত্যেকটা মুনাফিকের কল্লা আলাদা করে ফেলবো। মদিনার মুনাফিকরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো নবীজির খবর রাখি না, আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো যার যার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এই খবর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো সময় এখন মুনাফিকদেরকে কতল করা শুরু করে দিবেন, একটা দৌড় মেরে গেলেন। ও ভাই মাথাটা গরম কইরো না,
এখন রাগ কইরো না, নবীকে পাই না, আমি আবু বকরের মন ভালো নাই, অন্য অন্য সাহাবীদের মন ভালো নাই, নবীর স্ত্রীদের মন ভালো নাই, নবীর কন্যাদের মন ভালো নাই, নবীর আদরের টুকরা নাতি ইমাম হাসান ইমাম হোসাইন ওনাদের মন ভালো নাই। এই মুহূর্তে তুমি মানুষকে হত্যা করো না। উমর রে, চলো না আমরা সবাই মিলে নবীজির তালাশে বের হয়ে যা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এভাবে তরবারিটা ফেলে দিলেন, চোখের মধ্যে পানি, কান্না করতে করতে দাড়িগুলো আবু বকরের ভিজে গেল, ওমর ফারুকের ভিজে গেল, ওইখানে যত সাহাবী ছিল সকলের কান্না কান্না, তিনাদের চেহারা ভিজে গেল। পথ চলতে 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 মরুভূমির পথ, উত্তপ্ত বালির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাওটা খসা পড়ে গেছে, ফসকা পড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনারও পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে, চামড়াটা উঠে গেছে। ওই চামড়ার মধ্যে চিরা জায়গার মধ্যে যখন ভালো লাগে খুব কষ্ট লাগে। তারপরও নবীকে খুঁজতে খুঁজতে মরুভূমির শেষ প্রান্তরে যেখানে মদিনার পাহাড়গুলো আছে ওখানে চলে গেলেন, গিয়ে দেখলেন ওখানে কতগুলো উটের রাখা লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে মনে হয়েছে তারা 1 ঘন্টার জন্য দাঁড়ায় নাই, 1 দিনের জন্য দাঁড়ায় নাই, 24 ঘন্টার জন্য দাঁড়ায় নাই, একটা দিনের জন্য দাঁড়ায় নাই, একটা রাতের জন্য দাঁড়ায় নাই, তারা 3 দিন 3 রাতের মধ্যে উট গোলা নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের কাছে গিয়ে ডাকলেন, রাখালের আরে ও রাখালেরা, এই রাস্তা দিয়ে বাবরিওয়ালা কোনো মানুষকে যাইতে দেখছো নি? যার 2টা বোমারি ছিল জোড়া ওইরকম কোনো মানুষ দেখছো নি? যার দাড়িগুলো ছিল সুন্দর ওই এরকম কোনো মানুষ দেখছো নি? যিনার মাথার মধ্যে পাগড়ি মোবারক ছিল এমন কোনো মানুষ দেখছো নি? যিনি বেশি লম্বাও ছিল না, যে বেশি বাটিও ছিল না এমন কোনো মানুষ দেখছো নি? যার চুল মুবারক বেশি সোজাও ছিল না, বাঁকাও ছিল না এমন কোনো মানুষ দেখছো নি? যিনার সিনা মুবারক একটু মোটা ছিল এমন কোনো মানুষ তোমরা এদিক দিয়ে যাইতে দেখছো নি? যিনার শরীর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূর মুবারক বের হইতো এমন কোনো দেখছো নি? ওই রাখালেরা কান্দে, রাখালের সাথে সাথে উটগুলোও কান্দে, ভেড়াগুলা কান্দে, ডাক দিয়ে বলে আমরা এরকম মানুষ দেখি নাই, আমরা আল্লাহর নবীকে চিনি না, আল্লাহর নবীকে জানি না। তবে ওই যে একটা পাহাড়ে দেখা যায় সবচেয়ে উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, তোমরা কোত্থেকে আসছো তোমাদেরকেও চিনি না জানি না। তবে আল্লাহর কসম করে বলি একটা লোক 3 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে 2টা চোখের পানি ফেলে সেজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। এই 3 দিন পর্যন্ত যখন তার কান্দে, যখন তিনি কান্দে, যখন কান্না করা শুরু করে দিল, ওখান থেকে আমাদের উটগুলা পানি খায় না, ওখান থেকে আমাদের উটগুলা ঘাস খায় না, আমাদের উটগুলা খাবার খায় না, আমাদের উটগুলা এই যে দাঁড়িয়ে আছে তারা বসে না, যত লাগাম ধরে টানি কাছে আসে না। ওই মানুষও কান্দে, আমাদের উটগুলাও কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2টা চোখের পানি ফেলে দিলেন। ওমর রে, ও ওমর, যেই নবী উম্মতের জন্য কাঁদে, যেই নবীজির কান্না দেখে এই পশুগুলোও কান্দে, যেই ব্যক্তির কান্না দেখে এই পশুগুলোও কান্দে, বুঝা গেল উনি সাধারণ কোনো মানুষ না, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গুহার সামনে গেলেন, দেখলেন 3 দিন পর্যন্ত আমার নবীজি সিজদা করে কান্দে, আমার নবী কান্দে, মাথাটা আকাশের দিকে তুলে আর বলে আল্লাহ এমন একটা সময় আসবে অনেক আশিকে রাসূলরা নবী নবী বলে কাঁদবে, এমন একটা সময় আসবে রে মুসলমান যখন নবীরা আশিকে রাসূলরা আমি নবীর জন্য
জুলুস করবে, আনন্দ করবে, কিন্তু আমি নবীকে তারা দেখবে না। আমি নবী কেমন ছিলাম তারা জানবে না। আমি নবীর মুখের ভাষাগুলো কেমন ছিল তারা জানবে না। আমি নবী কিভাবে চলতাম তারা আমি নবীকে দেখবে না। আমি নবীর হাদিসে মুবারকাগুলো পড়ে পড়ে আমি নবীকে ভালোবাসবে। যদি কোথাও মাহফিল হয়, আমি নবীর কথা যদি তারা বলে চোখের পানি ফেলে কাঁদবে। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ গো তুমি তাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই ঘটনা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় 3 দিন পর্যন্ত আপনি নবীকে আমি দেখি নাই। যখন আপনি নবী হিজরত করবেন, আমি আবু বকরকে সাথে নিয়ে আপনি মদিনায় আসলেন। আপনি কোথাও বেড়াইতে গেলে আমি আবু বকরকে নিতেন। 3 দিন পর্যন্ত উম্মতের জন্য কাঁদেন, আমি আবু বকরকে আপনি নেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আবু বকরের জিন্দেগীর মধ্যে আমি যত নেক আমল করেছি সব আমি আপনার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। তারপর আমার নবী কাঁদতেন। দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না। আমি আবু বকরের সারা জীবনের জিন্দেগীর নেক আমলগুলো আপনার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। আমার নবীজি মাথা মুবারক উঠান নাই, কান্দে আর কান্দে, আল্লাহ আমার এতিম উম্মত তুমি মাফ করে দাও। নবীজির চেহারা মুবারক পানি দিয়ে ভিজে গেছে, শরীর মুবারক পানি দিয়ে ভিজে গেছে, শুধু আপনি আমি আমরা উম্মতের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করলেন, আমার নবীকে ফিরাই আনতে পারেন নাই। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই উমর, প্রথম দিকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আপনি নবীর বিরোধিতা করেছি এবং আপনি নবীকে হত্যা করার জন্য গিয়েছি, কিন্তু আপনার এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আকাশের মধ্যে যত কোটি কোটি তারকা আছে তার থেকে বেশি আমি ওমরের আমল নামা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের কিছু লাগবে না, আপনি নবীর এতিম উম্মতদেরকে আমল নামা দিয়ে দিলাম, আর কান্না করবেন না, আমাদের সাথে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরে আসে। আমার নবী কান্না থামায় না, আমার নবী কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্দে। কান্না করতে করতে নবীজি আবু বকর তিনার দিকেও তাকায় না, আমার নবীজি ওমরে ফারুকের দিকে তাকায় না, বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ আমার এতিম উম্মত তুমি মাফ করে দাও। দুজন যখন ব্যর্থ হয়ে গেলেন, চলে আসলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ যখন চলে আসতেছিলেন, পথের মধ্যে হযরত ওসমান জিন নূরেন রাদিয়াল্লাহু তাআলা তিনার সাথে দেখা হয়ে গেল। ডাক দেয়, ওসমান রে, নবীকে পাওয়া গেছে, তবে নবী আসে না, উম্মতের জন্য কান্দে, গিয়া লাভ হবে না। ওই যে মদিনার একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে গুহা আছে, ওই পাহাড়ের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমি আবু বকর চেষ্টা করেছি, আমার ভাই ওমরে ফারুক চেষ্টা করে আসে না, তুমি ওসমানও যদি চেষ্টা করে আসবে না, একমাত্র নবীর আদরের কন্যা মা ফাতেমা ছাড়া, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন সারা নবীকে কেউ আনতে পারবে না। 3 জন সাহাবী আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্দে, নবীর কোনো খবর পায় না, পাগলের মতো হয়ে গেছে, আমার নবী কই, আমার নবী কই।
শুধু সাহাবারা কান্দে না, মদিনার বৃদ্ধ বাবারা কান্নাকাটি শুরু করে দিল, মা বোনেরা কান্নাকাটি শুরু করে দিল, যুবক ভাইয়েরা কান্নাকাটি শুরু করে দিল, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনের মধ্যে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ওসমান জিন নূরান কান্না করছেন। এই কান্না, ওনাদের কান্না দেখে আম্মা জান ফাতেমাতুজ জাহরা মনে করেছে তিনার বাবাকে মনে হয় মদিনার মুনাফিকরা শহীদ করে দিয়েছে। আমার আম্মা জান কান্না শুরু করে দিলে, কই রে হাসান, কই রে হুসাইন, তাড়াতাড়ি আয়, তোর নানাকে মনে হয় শহীদ করে দিয়েছে। নবীজির সাহাবী আবু বকর কান্দে, নবীজির সাহাবী ওমর ফারুক কান্দে, নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে, সাথে সাথে তোমাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। মনে হয় আমার বাবার লাশ পাওয়া গেছে। এভাবে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন। প্রাণের স্বামী গো, 3 দিন ধরে আমার বাবাকে পাই, আমার বাবা কই, আমার বাবাকে কি তারা মেরে ফেলছে কিনা, আমার বাবাকে তারা শহীদ করে ফেলছে কিনা, আমার বাবার লাশ দেখে তুমি কাঁদছো, কোথায় আমার বাবার লাশ মোবারক দেখেছ? আমি পাগল নি মা, মাঝে মাঝে বলো আমার বাবার লাশ আমি দেখে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের বিবি ফাতেমা, ওগো নবীজির কন্যা ফাতেমা, তোমার বাবাকে শহীদ করে নাই, তোমার বাবা কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করেছে, নবীকে আনতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করেছেন, নবীকে আনতে পারে নাই। তুমি ফাতেমা ছাড়া, হাসান ছাড়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছাড়া তোমার বাবাকে ফিরে আনা যাবে না। পর্দা সহকারে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে নিয়ে চলে গেলেন ওই পাহাড়ের গুহার মধ্যে। গুহার মধ্যে যাওয়ার পরে দেখলেন আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ও বাবা, 3 দিন পর্যন্ত আপনার মেয়ের খবর রাখেন না, 3 দিন পর্যন্ত মেয়েকে কিছু না জানে আপনি চলে আসছেন, আপনাকে দেখি না, আপনাকে না দেখে হাসান কান্দে, হোসাইন কান্দে। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আর কান্দতে হবে না, আপনি নবী চলে আসুন, আপনি নবীর উম্মতের জন্য আমার হাসান হোসাইনকে কুরবান করে দিলাম। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আর দেরি করো না, আমার নবীকে গিয়ে আমি আল্লাহর সালাম দাও, আর ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। হাসরের ময়দানে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসারের মালিক করে দিলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি নবীকে শাফায়াত করার অধিকার দিলাম। আপনি নবী যে উম্মতকে ভালো লাগে, যে উম্মত আপনি নবীকে মায়া করে মহব্বত করে, তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খুশির সংবাদ শুনে আমার নবীজি তখন সাহাবাইদেরকে নিয়ে আম্মা জান ফাতেমা সহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে নিয়ে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা কাঁদছেন, চোখের পানি বের করেছেন, ইনশাআল্লাহ পুরুষ মানুষ সহসাথে কান্না করে না, কথা ঠিক না ঠিক? দেখবেন পুরুষ মানুষ ব্যবসায় লস খাইছে, কান্না করবে না। কেউ গালি দিছে, কান্না করবে না। কেউ কিছু বলছে, কান্না করবে না।
মনের ভিতরে অনেক কষ্ট পেলে, দুঃখ পেলে তারপরে কান্না করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনারা যেভাবে চোখের পানি ফেলে দিয়ে আমার নবীজির প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বতে কান্না করছেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে এই চোখের পানি আপনার আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের আলোচনা আমাদেরকে বলে বুঝার তৌফিক দান করুক এবং নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দিক। সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। তাহলে আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, নিজের জীবনের চাইতো, সবকিছুর চাইতো আমার নবীকে ভালোবাসতে পারবো কিনা বলে? আল্লাহ কবুল করুক, করে না আমিন। শেষবার আমরা একটু মহাব্বতের আওয়াজে আমার নবীকে একবার ডাকতে চাই। যদি আজকে বরুণ ছাড়া নুরানি মসজিদের মধ্যে বসে আছি, এই ডাক যেন আমাদের মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী শুনে আমাদেরকে যেন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সেই আবেদন কবুল করে। আমরা নবীকে ডাকতে চাই কি চাই না? সকলে দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখিরি দিওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।